প্রথম কথা হচ্ছে যে মানে তাজু তো খুব সরল মনে তার এলাকার সমস্যা তুলে ধরার চেষ্টা করেছে। হ্যাঁ, সো ট্রেডিশনাল ভাবে আমরা হয়তো এটাকে সাংবাদিকতা বলাটা আমাদের জন্য টাফ, কিন্তু তার যে আগ্রহ আছে এবং সমস্যা সমাধানের জায়গা থেকে তার যে উৎসাহটা, এটা সাংবাদিকতারই একটা পার্ট। তো তাজু যখন প্রথম এরকম কন্টেন্ট বানানো শুরু করলো, তো আমরা কি হচ্ছে বেশ সমালোচনা হয়েছে, অনেকে বেশ মজা পেয়েছে যে এরকম একটা কাজ হচ্ছে, কিন্তু তাজুর দিকটা আসলে কেউ ভাবে নাই। এক হচ্ছে যে তার ফাইন্যান্সিয়াল স্ট্যাবিলিটিটা, হ্যাঁ, তার একটা স্থায়ী কিছু দরকার, এক নাম্বার। দুই নাম্বার বিষয় হচ্ছে যে তাকে যদি একটু গাইড করা যায়, একটু ট্রেনিং করানো যায়, তাহলে তার পক্ষেও কিন্তু অনেক ভালো কন্টেন্ট বের করা সম্ভব, যেটার মধ্যে একটা সরলতা থাকবে। হ্যাঁ, সেই চিন্তা থেকেই মূলত আমরা তাকে রিক্রুট করেছি, যে সে তার মতো করে তার এলাকার হতে পারে, তার আশেপাশের এলাকার হতে পারে, সমস্যাগুলো সে তুলে ধরবে এবং সে তার যেহেতু একটা আগ্রহ আছে, সে আগ্রহের জায়গায় সে কাজ করার একটা সুযোগ পাবে। এই উদ্দেশ্য থেকেই মূলত আমরা তাকে রিক্রুট করেছি। তাকে আমরা একদম ফুল টাইম স্যালারি দিয়েই রিক্রুট করেছি। হ্যাঁ, এবং এই স্যালারির পাশাপাশি সে তার কিছু ইনসেন্টিভেরও ব্যবস্থা থাকবে। তারপরে তার অন্যান্য আরো সুযোগ সুবিধা বেশ কিছু থাকবে। মনে করেন দূরে যদি কোথাও সে কোনো কন্টেন্ট বানাতে চায়, সেটার যাতায়াত টাইম স্টুডিও বহন করবে। তাজু ভাইয়ের অনুভূতি খুবই ভালো ছিল, পজিটিভ ছিল। তাকে যখন আমরা এই প্রস্তাবটা দিয়েছি, সে প্রথমেই সেটা বললো যে ভাই, আমি যে আমার মতো করে কন্টেন্ট বানাই আমার পেজে, সেটাকে আমি বানাতে পারবো কিনা। আমি বলছি অবশ্যই আপনি আপনার মতো করে আপনার কন্টেন্ট বানাবেন, আর টাইম স্টুডিওর জন্য আপনি টাইম স্টুডিওর বুম বা টাইম স্টুডিওর অন্যান্য যেসব আইডেন্টিটি আছে, তাকে আমরা আইডি কার্ড বা অন্যান্য যে জিনিসগুলো দিব, সেগুলো ইউজ করে আপনি টাইম স্টুডিওর জন্য কন্টেন্ট বানাবেন। এবং তার কন্টেন্টে যেটা হয় যে সে একটু ফানি করার চেষ্টা করে। সো এখানে আমরা বলেছি যে না, আপনি আমাদের জন্য যখন কন্টেন্ট গুলো বানাবে, সেটা যেহেতু গণমাধ্যমে যাবে, সেটা যাতে প্রকৃতই একটা নিউজ হয়, সেই রকম করে আপনি আপনার জিনিসগুলা করবেন। তো তার অনুভূতি খুবই ভালো, সে খুবই পজিটিভ এবং সে খুবই উৎসাহী। বেশ কিছু বিষয় নিয়ে সে প্রশ্ন করলো যে কিভাবে সে কি করবে, খুব শিগগিরই সে বাড়ি চলে যাবে, এতদিন সে ঢাকায় ছিল। হ্যাঁ, সো সে খুবই পজিটিভ।